আসসালামু আলাইকুম কাছের মাছ চাষি ভাইয়েরা। তীব্র দাবানলে মানুষের জীবন গরমে অতিষ্ঠ, তেমনি মাছ চাষিরাও এখনো প্রচন্ড ভয়াবহ অবস্থায় আছে। কারণ প্রচন্ড তাপমাত্রার ফলে পানির বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যায়। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি মাছের মেটাবলিক অ্যাক্টিভিটি 10% বাড়ে এবং প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধিতে মাছের মেটাবলিক অ্যাক্টিভিটি ডাবল হয়ে যায়। সো তাপমাত্রা বৃদ্ধির ফলে পানির একদিকে যেমন অক্সিজেন হোল্ডিং ক্যাপাসিটিটা কমে যায়, পাশাপাশি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যায়। এই জন্য ভোর রাতের দিকে অক্সিজেনের পরিমাণ ভয়াবহ আকারে কমে যায় এবং মাছ প্রচুর পরিমাণে মারা যায়। অনেক চাষি রেগুলার খাবার দেয়, কিন্তু গ্যাসের ডোজটা রেগুলার করে না। সেক্ষেত্রে হুট করেই অনেক মাছ মারা যায়। 2021-22-এর দিকে রাজশাহীতে একবারে 18 থেকে 20 কোটি টাকার মাছ মারা যায়। এই তাপমাত্রায় মাছ খাবার ছেড়ে দেয়, ফলে মাছের গ্রোথ ব্যাহত হয় এবং বড় মাছগুলো হিট স্ট্রোকের মাধ্যমে মারা যায়। অনেক সময় মাছের পেট ফোলা রোগও দেখা যায় এবং তেলাপিয়ার স্ট্রেপ্টোকক্কাস হতে পারে। এখন আমি আপনাদেরকে খামারিদের এই তাপদাহে করণীয়গুলো বলবো। কখনো ওভার ফিডিং করবেন না, খাবার কমিয়ে দেওয়া এবং স্বাভাবিকের তুলনায় 40 থেকে 50% করে দেওয়া। ভাসা খাবার সকালে অথবা সন্ধ্যার পর যখন পানি ঠান্ডা থাকে তখন ব্যবহার করতে হবে। সকাল 6টায় শুরু করে রাত 8টার মধ্যে খাবার শেষ করতে হবে। ছোট জাতের মাছ যেগুলো ক্যাটফিশ, সেগুলোর ক্ষেত্রে রাত 12টার পর খাবার শুরু করবেন। চরম অবস্থায় 2 থেকে 3 দিন খাবার বন্ধ রাখতে পারেন, তবে পাবদা, আইড় ও শৈল মাছের ক্ষেত্রে খাবার বন্ধ রাখা যাবে না। মাছের ঘনত্ব যাতে অতিরিক্ত না হয় সেদিকে খেয়াল রাখা। সম্ভব হলে পুকুরে চাষকৃত মাছের মজুদ ঘনত্ব কমানো ও পচনশীল দ্রব্য অপসারণ করা। পুকুরে রেগুলার ইউকা প্রয়োগের মাধ্যমে অ্যামোনিয়া কন্ট্রোল রাখা এবং পিএইচ রেগুলার চেক আপ করা। দিনের বেলায় হররা টেনে পুকুরের তলদেশের গ্যাস বের করে দেওয়া। মাটিতে হাইড্রোজেন সালফাইড অজৈব উপাদান বেশি থাকলে সয়েল প্রোবায়োটিক ব্যবহার করা এবং খাবারের সাথে লেবুর রস অথবা ভিটামিন সি যোগ করা যেতে পারে। এবং পুকুরে পানি অতিরিক্ত গরম হলে নারকেল পাতা, তাল পাতা, ছাউনি দেওয়া যেতে পারে। পাশাপাশি এগুলো দেওয়ার ফলে পুকুরের অতিরিক্ত শামুককে অপসারণ করা সম্ভব। এই তাপপ্রবাহ চলাকালীন সময়ে প্রতি 15 দিনে 100 থেকে 200 গ্রাম হারে লবণ প্রয়োগ করা যেতে পারে। 24 ঘন্টা এয়ারেটর দিন, সম্ভব হলে ঝর্ণা এয়ারেটর ব্যবহার করুন। এর ফলে অক্সিজেন সাপ্লাই বেশি হবে। পাশাপাশি জেনারেটরের ব্যাকআপ রাখুন, কারণ এই সময় গ্রামে প্রচুর বিদ্যুৎ যায়। পানির গভীরতা বাড়ান, দিনে কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা পাম্প চালান। এয়ারেটর না থাকলে আপনার বাসায় অক্সিজেন ট্যাবলেট রাখুন। অক্সিজেনের ঘাটতি দেখা দিলে প্রতি শতাংশে 2 থেকে 3 পিস অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করুন এবং খাবারের সাথে ভালো মানের গাট প্রোবায়োটিক্স এনজাইম ব্যবহার করুন। সকাল বিকাল পানির টেস্টের রেকর্ড রাখুন। দিনের বিভিন্ন সময়ে মাছের গতিবিধি লক্ষ্য রাখুন। খামারে বেশি বেশি সময় অতিবাহিত করুন। সব কিছু কর্মচারীর উপর ছেড়ে দিবেন না, কারণ একটা ভুল আপনার অনেক ক্ষতি কারণ হয়ে দাঁড়াবে। আপনার সমস্ত প্রজেক্ট লসের কারণও হতে পারে। তাপদাহ চলাকালীন সময়ে পুকুরে ইউরিয়া এবং ইউরিয়া জাতীয় সার ব্যবহার বন্ধ রাখুন, কারণ এর ফলে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হতে পারে। ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হলে অক্সিজেনের আরও শর্ট দেখা দিবে এবং পাশাপাশি অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বেড়ে যাবে। পরে যদি আপনাদের পুকুরে কোনো সমস্যা দেখা দেয়, তবে আপনাদের নিকটস্থ উপজেলা ফিশারিজ অফিসার অথবা নিকটস্থ মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য। আমি কৃষিবিদ তৌহিদ হাসান। যে কোনো প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগের নিচে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া হলো।